আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো, বাস্তব ঘটনা। সেটা হচ্ছে সম্পূর্ণ এই ড্রাইভিং লাইসেন্সের উপরে নির্ভর করে এই ঘটনাটা। যারা ভাবে যে আসলে ড্রাইভিং লাইসেন্স মানে একটা অনেক কিছু, মানে দালাল ছাড়া বা মাধ্যম ছাড়া কোনো অবস্থাতেই হবে না এবং কি অনেক টাকা লাগে, তাদের জন্য সম্ভবত আজকের এই ভিডিওটি অনেক কাজে আসবে। তো আপনারা ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা বাস্তবে আর কথা না বাড়াই, আমরা সরাসরি চলে যাবো এই ভাইয়ের কাছে। এই ভাইয়ের কাছ থেকে শুনবো, আপনারা শুনে নি ভাই কী বলতেছে। তো ভাই, আপনি যে আসলে ড্রাইভিং লাইসেন্সটা করলেন, আসলে প্রথমে আপনার কী মনে হচ্ছিল যে অনেক টাকা লাগবে বা এটা আসলে অনেক কিছু মাধ্যম লাগবে? সবাই বলতেছিল যে দালাল ধরতে হবে, নাহলে কোনো লাভ নেই। শুধু দালাল যারা ধরে তারাই হয়। এটা করতে কমসে কম 10,000 টাকা লাগবে। পরে ভাবলাম যাচ্ছে ঠিক আছে, আমি নিজে নিজে ট্রাই করি। প্রথম ট্রাইটাই করি, যদি না হয় তখন নয় দালাল ধরে। তো শেষমেশ তো আপনার কাছে আসে, এটা আমি অ্যাপ্লাই করলাম, যা করা টুকিটাকি। লানার কাট করার পরে ডেট ছিল আমার 2 তারিখে। তো তারপরে দুই কত? 2-3? হ্যাঁ, 2/3/2026। 2026 মানে রানিং, এই যে এই মাসে মার্চ মাসের ঘটনা এটা। তো ডেট ছিল 2 তারিখে, আবার সকাল 9টায়। তো আমি ঘুম থেকে উঠে দেখি যে 9:40 বাজে। আমি তো ভাবলাম যে শেষ, আর পরীক্ষা হবে না, যাবো না, আবার শুইতেছি। তো আমার বউ বলতেছে যে আমি তাহলে দেখি নাই, তুমি চলো। তো যাই দেখে আসি। তারপরে জোর মোর করে আমার বউ নিয়ে গেল। যাই দেখি যে রানিং পরীক্ষা চলতেছে। তো পরীক্ষা চলতেছে, আমি ওইভাবেই ঢুকলাম। তো ড্রাইভিংয়ে তো মনে করেন বেসিক কিছু প্রশ্ন কোশ্চিন আসছে 30টার মতো। তো তার মধ্যে আমি আনুমানিক 26টা প্রশ্ন দিই, 3-4টার মতো ছাড়া গেছে। আমি ভাবলাম হবে কিনা। প্রশ্নগুলো কি খুব কঠিন ছিল না কি রিলেটেড আসলে প্রশ্নগুলো? যেমন মনে করেন গাড়ি রিলেটেড। রেড লাইট থাকলে কি হয়, রেড লাইট, এটা গাড়ির ইঞ্জিন লাইট জ্বললে মানে এক কথা সিম্পল প্রশ্নগুলো। জি সিম্পল, মানে বেসিক। কিন্তু যেটা আসলে আমাদেরকে অনেক মানে হার্ডলি বোঝানো, যেটা অনেক হার্ড প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন এরকম আর কি বোঝানো হয় আর কি। সিম্পল যেটা মানে দৈনিক চলাচলের জন্য যেটুকু প্রয়োজন গাড়ি। বাড়তি তো অনেক কিছু থাকে, ওইগুলো ধরে না এরকম। তারপর কি হলো? কি দিলাম, ওইভাবে প্রশ্ন দিলাম। কনফিউজ ছিল যে 4টা কোশ্চিন ছাড়ছি, তারা ওরা করে দিছি, হয় কি না। আবার অনেকজনে ভাবে যে হুবহু প্রশ্ন যেভাবে থাকে ওইভাবে লিখতে হয়। তো হুবহু না, যেটা তুমি বুঝতেছো বেসিক নলেজে, ওইটা আমি লিখছি। রেড সিগন্যাল মানে কি, দাঁড়াইতে হবে। রেড সিগন্যাল, এটা তো আসলে অনেক সহজ প্রশ্ন, কিন্তু তো এইভাবে টুকিটাকি ছোট ছোট প্রশ্ন দিয়ে পড়ালাম। পরে ভাবলাম যে হবে কিনা ধরেই তো নিছিলাম যে সবাই বলতেছে হবে না, কোনো হবে না, মানে লাভ নেই, এটা আসলে ফেল, টাকা ছাড়া কোনো অপশন নেই। এটা আসলে যেটা সাধারণত আমাদেরকে বোঝানো হয়। আবার পাশে অনেকজন বসছে, ওরা বলতেছে আমরা দালাল ধরছি, আমরা কি জন্য লিখবো, কি জন্য লিখবো, ফাঁকা রাখি। 10,000 টাকা যদি দিতে আমি লিখবো কেন? হ্যাঁ, এটা স্বাভাবিক। শেষমেশ দেখা গেল যে ওরা 10,000 টাকা দিয়ে ওরা টিকলো না, আমি না কিছু দিয়ে নিজ মেজাজে টিকে গেলাম। তাছাড়া যে বারবার একটা প্রশ্ন আপনি করি, যে বারবার আপনি বলতেছেন 10,000 টাকা 10,000 টাকা, তাই আসলে এটা আপনার আসলে বর্তমানে খরচ কত হয়েছে, নিট খরচ যেটা আপনি নিজে করছেন? এটা আমি নিজে করছি, আমার এই অ্যাপ্লাই করতে আনুমানিক 550 টাকা লাগছে। 550 টাকা। আর টাকা জমা দিতে লাগছে আমার হলো 4600 টাকা। 4600। আর কম্পিউটার প্রিন্ট মানে আপনি হচ্ছে 100 টাকা দিচ্ছেন আপনি আমাকে। আপনি মনে করেন 5,500 এর মধ্যে, 5,500 মধ্যে কমপ্লিট। আর সেখানে 10,000 টাকা, মানে আপনি 4,500 টাকা সেভ। হ্যাঁ, তাহলে পুরো গ্যারান্টি না হবে তাও কিনা? পুরো গ্যারান্টি না আসলে, যেটা মাধ্যম ওরা ভাওতাবাজি করে অনেক সময়, যে টাকাটা মারে দেয় আমাদের। তারপর আপনি বলেন। তারপরে ভাবলাম আবার ভাইদের জন্য লাইন দাঁড়াইলো, আবার মন ধুকধুক করে, না জানি কি প্রশ্ন ধরাই। কি প্রশ্ন? ওজন গেলাম, যাই বলতেছে তোমার রোল কত। আমার রোল ছিল 12। তো বলতেছে তোমার 12 নম্বর সিরিয়ালে কি চিহ্ন আছে। আমি বললাম কি, পিতে কি পার্কিং, ছোট মানে ওই একটা তালিকা দিছে, ওইখান থেকে তোমাকে ধরছে, আপনাকে ধরছে। বেসিক মানে 2টা প্রশ্ন। তুমি যদি মানে প্রথম প্রশ্নটাকে কনফিডেন্সের সাথে দেও, তাহলে আর তোমাকে দ্বিতীয় প্রশ্ন করে না। তো দিয়ে আসলাম, তারপরে গেলাম মাঠে। ভাবলাম যে কি হবে। তো যখন গেলাম, যে ওখানকার প্রতিনিধি যারা আছে ওরা বড় গাড়ি দিয়ে দেখায় দেয়, যেমন তোমার বড় বড় পালসার আছে, বড় পালসার, ওইলা দিয়ে ওরা একবার ট্রাই দিয়ে দেখে যে কোনো সমস্যা আছে। তারপর আমি ছোট ভাইয়ের হিরো গাড়ি নেওয়ার চেষ্টা করলাম। তো যে গাড়িতে তোমার মনে করেন মিরর নাই, ওই গাড়ি দিয়ে টেস্ট করতে দেয় না বা পরীক্ষা দিতে দেয়। পরে ওখানকার ভাইয়ের কাছ থেকে বড় ডিসকভার গাড়িগুলো নিয়ে দেই। আল্লাহ আসতে একটু নার্ভাস ছিলাম, বাট আল্লাহর মতো হয়ে গেছে। এখন তো বাস্তবতা আপনারা তো দেখছেন, এই যে ড্রাইভিং লাইসেন্স, এটা আসলে এখানে প্রমাণ পায় যে তার কথাগুলো, তিনার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং দালাল ছাড়া বা মাধ্যম ছাড়া, মানে যেটা আমাদেরকে ভয় দেখানো হয় মাধ্যম, যে বারবার একটা কথাই বলতেছিলেন এই ভাইটা, যে দালালের টাকা খাওয়ার ফোন দিয়ে এক কথায় বলা হয়, যেটা আসলে আপনারা ভয় না পেয়ে নিজে একবার ট্রাই করুন। এটা আসলে আহামরি কিছু না। আর আপনার যদি পরীক্ষা এক্স্যাক্টলি ভালো হয়, তো যিনি আর কি পরীক্ষা কাটার দায়িত্বে থাকেন, তিনি কিন্তু আপনার পাশকৃত
খাতাকে ফেল করার কিন্তু তার কিন্তু কোনো ইখতিয়ার থাকে না, কিন্তু তিনি নিজের বিবেকে আটকে যায়, কারণ এটা কোনো অপশন নেই। ততএব নিজে একবার পরীক্ষা দিন, পরীক্ষা দিয়ে পান, এটা খুব সহজ, এটা খুবই সহজ, মাত্র 5,500 থেকে 5,700 টাকার মধ্যেই কমপ্লিট। তো আশা করি ভালো থাকবেন, আর একবার ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আবারও বলছি, ড্রাইভিং লাইসেন্স কিন্তু অনেক সহজ একটি বিষয়, এটাকে জটিল না করে এবং না পাকিয়ে, সহজকে না পাকিয়ে, না ঘুরপাক খেয়ে আপনি নিজেই চেষ্টা করুন, নিজে করুন, অথবা আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটি, অথবা আপনি আমার পরামর্শ নিতে পারেন কোনো প্রকার খরচ এবং অতিরিক্ত টাকা ভিত্তিতে। ধন্যবাদ।